মনে হয় রমজানের আগে আর রুটি বানাতে হবে না, এটাই লাস্ট। দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান সামনে চলে আসছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকালে ঘুম থেকে উঠে আজকে একটা বাজে পরিস্থিতির শিকার হলাম। এই যে ঘুম থেকে উঠে দেখে বক্সের মধ্যে রুটি নাই, কি একটা অবস্থা। তাড়াতাড়ি করে কয়েকটা পরোটা বানিয়ে নিলাম। আর এখন যে ভিডিওটা দেখছেন ওটা দিয়েই তো নাস্তা কমপ্লিট করলাম সকালে। তো আপা আসার আগে প্রথমে বললাম যে আপা আমাকে আজকে বেশ কয়েকটা রুটি বানিয়ে দেন, কারণ রমজানও চলে আসতেছে আর আমাদেরও কিন্তু সকালের নাস্তা আরও 1 মাস আমরা খাবো না। তো আজকে একটু বেশি করে রুটি বানালে আসলে চলে যাবে। তো আমি যেভাবে রুটিগুলো বানাই, তো এই তো রুটিগুলোকে বানিয়ে প্রায় এখানে 30টার মতো রুটি হয়েছে। আমি ট্রেতে করে ফ্যানের নিচে দিয়ে দিলাম, আর রুটিটা হতে হতেই কাটা বাছা শেষ করে নিলাম। এখন আমি রান্নাঘরে চলে যাব। সকালে ঘুম থেকে উঠে যখন দেখি রুটি বা পরোটা কিছুই ছিল না, তখন তো কি একটা অবস্থা, কাজের দেরি হয়ে গেছে, কারণ আবারও আমাকে নতুন করে রুটি বানাতে হলো। তারপর নাস্তা শেষ করলাম, তারপরে গিয়ে হচ্ছে রান্নাঘরের কাজ শুরু হলো। তো সকালে উঠেই আমার আজকে জানি না কেন এরকম এলোমেলো লাগলো, খেয়ালই করলাম না রুটি কেন থাকলো না। তো যাই হোক, রুটিটা রেখে দিয়ে আমি চলে যাব এখন রান্নাঘরে। আজকে কি কি রান্না করব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলুন ফুল ভিডিওটা দেখতে চোখ রাখুন। আর যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে প্রথমত অনেক অনেক ভালোবাসা জানাবো, যে আপনারা কষ্ট করে কমেন্ট করেন। কিছু নাম আমি আসলে বলতেই চাই, যেমন নামগুলো অবশ্যই আপনাদের সাথে আমি চিন্তা করেছি এখনকার ব্লগে উল্লেখ করব। তো তেমনই একটা নাম। তার আগে বলছি, এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। কারা কারা টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন? আমি প্রথমে কাঁটাগুলোকে বেছে নিলাম, প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিয়ে, নর্মালি সবাই পারে, তারপরেও আসলে দেখার জন্য দেখানো। আমার এটা খুব ভালো লাগে। তো শীতের দিন তো চলে যাচ্ছে, আর এখন টাকি মাছ বা অনেকেই নেত্রকোনার মানুষের এটা লাঠি মাছ বলে, আমাদের ওদিকে টাকি মাছই বলে। তো এটা খুব মজা লাগে ভর্তাটা আমার কাছে। তো সেটা করে নিলাম, আর আমি এখন যেটা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন। তো রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে, তো এখন আমি বক্সে উঠিয়ে রাখবো। আর আমার ভিডিওতে মোটামুটি যারা রেগুলার কমেন্ট করেন, কালকের ভিডিও থেকে আমি কিছু কমেন্ট নিচ্ছি, তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস আমি জানাবো। আর যারা ভিডিও দেখেন কমেন্ট করেন না, তাদেরকেও বলবো কষ্ট করে একটু কমেন্ট করবেন, তাতে আমার ভালো লাগবে। যেমন অজানা পৃথিবী গত ভ্লগে লিখেছিল, মাশাল্লাহ, জেরিন শিলার একটা পেজ আছে, আপনারা চাইলে পেজটা ঘুরে আসতে পারেন। ও সবসময় আমার ভ্লগে লাইক কমেন্ট করে। তো আমি চাইবো জেরিনের পেজটা সবাই, জেরিন লাইফস্টাইল মেবি, সবাই পেজটা ঘুরে আসবেন। আবার জুবাইদা মালেকা আপু, উনিও সুন্দর একটা কমেন্ট করেছিল, আলহামদুলিল্লাহ। এবং ফেরদৌস আলম ভাইয়া, এই মানুষটার কথা কি বলবো, আমি কম বেশি সবসময় দেখি, আমার রিলস হোক ভিডিও হোক সবখানেই উনি কমেন্ট করে। ভাইয়ারও একটা পেজ আছে, সবাই একটু ভাইয়াকে সাপোর্ট করবেন, উনি একটু শারীরিকভাবে অসুস্থ। ভাইয়ার ভিডিওগুলো দেখলে সত্যি চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর আমরা যদি সবাই ভাইয়ার ভিডিওগুলো দেখি এবং লাইক কমেন্ট করি, তাহলেও কিন্তু ভাইয়া সামনের দিকে এগিয়ে যাবে। তো আমার এই পেজে আপনারা অনেকেই আছেন, অনেকেই দেখেন, কিন্তু খুব কম মানুষ কমেন্ট করেন। তো তাদেরকে বলবো যে ভিডিও যদি ভালো লাগে, তাহলে যদি দেখেন, তাহলে কেন একটু কমেন্ট করলে কি হয়, এত কিপটিস কেন আপনারা? এখন থেকে আমি চিন্তা করেছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কিছু কিছু নাম আমি বলবো। আর আবার একটা কথা বলি, আজকের ব্লগটা যারা দেখছেন একসাথে একই আইডি দিয়ে অনেক বেশি শেয়ার করবেন না প্লিজ। তাতে যেটা হয়, পেজের একটু রিচ ডাউন করে দেয়। তো যাই হোক, এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে রান্না করছি হচ্ছে মাছ। তো সরপুঁটি মাছ ভেজে নিয়েছি, আর এখানে আমি ফুলকপি, শিম, বেগুন দিয়ে রান্না করব। আর শীত চলেই যাচ্ছে, আর দুপুরের খাওয়াও কিন্তু আমাদের অলমোস্ট কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। খুব ভাল লাগে, রমজান আসার আগে তো অনেকগুলো প্রস্তুতি নিতে হয়। আমি এখনও কোনো বাজারঘাট করিনি আসলে, এবার কেন জানি একটু ঢিলাঢালাই করছি। তারপরেও রমজান চলে আসতেছে, তাড়াতাড়ি গুছিয়ে সব কিছু নিতে হবে, কারণ আর বেশি দিন সময় নেই। আর রান্না করতে করতে মনে হলো যে কত দ্রুত, মানে 1 বছর চলে গেল না। এর আগের রমজানটা তো দেখতে দেখতেই চলে গেল, আবার রমজান চলে আসলো। আর রমজান মাস আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে, অনেক বরকতময় মাস। সে মাসে আমি জানি না সব কিছু কেমন যেন বৃদ্ধি পায়, খাবার দাবার, মানে আপনি অল্প রান্না করবেন তবু অনেক থাকে, আর সব সময় কেমন একটা বরকতময় সময়। তো এবারের রমজানেও আমি চেষ্টা করব কম রান্না বান্নায় ফোকাস করতে, দোয়া কালাম বেশি বেশি পড়তে। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো আমি এখন ভালো করে সবজিটাকে ভেজে নিলাম। আর সবজিটা ভেজে নিয়ে রান্না করলে হয় কি, খেতে ভালো লাগে, টেস্টটা ভালো লাগে। আর আমার বাসায় ম্যাক্সিমাম মাছই কিন্তু আমি হচ্ছে ভেজে রান্না করি, সেটা সরপুঁটি হোক, রুই হোক, কাতলা হোক,
শুধুমাত্র বোয়াল আর এগুলো ভাজি না, কাঁচা মাছের গন্ধটা আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না, তাই বেশিরভাগ চেষ্টা করি মাছটাকে ভেজে নিয়ে রান্না করতে। আর মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আসলে রান্না দেখানোর কিছু নেই, কিন্তু আমি আমার পরিবারের জন্য যেহেতু রান্না করছিলাম, আর সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরছি। শুধু যে রান্না করছি এমন না, এর মধ্যে তো আরও টুকিটাকি অনেকগুলো কাজ থাকে, যেমন ফার্নিচার মোছা, মাজা ঘষা করা, সব কাজ কিন্তু আমি এই ভিডিও অন করেই আপনাদের সাথে কথা বলতে বলতে করতে করতেই করে নিই। তো আমার মতো তো আরও সব আপুরা, মানে শুধু আমি না, আমার মতো যারা গৃহিণীরা আছেন তারা সবাই কম বেশি এইভাবেই কাজ করেন। আমি হয়তো ক্যামেরা বন্দি করি আমার এই ছোট্ট পরিবারটার জন্য, যারা আমার ভ্লগগুলো দেখতে পছন্দ করেন, কিন্তু আমার থেকে অনেক আপুরা আছেন আরও বেশি কাজ করেন। আমি কিছু আপুকে দেখলে আসলে আমার মনে হয় তারা তো সুপার ওম্যান, কারণ তারা যেভাবে, তাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, তারা সমান তালে নিজেদের বিজনেস, নিজেদের মানে ফ্যামিলি সব কিছু কি সুন্দর মেনটেন করে। আসলে এটা খুব রেয়ার, তবে যারা করে তাদেরকে আসলে সেলুট জানাই আমি, কারণ সংসারটা অনেক কঠিন একটা জায়গা, সব কিছু ব্যালেন্স করে চলতে হয়। তার মধ্যেও আবার তারা তো সুপার অ্যাক্টিভ, দেখা যায় বিজনেস পেজ আছে, ভ্লগ পেজ আছে, টিকটক আইডি আছে, সব কিছু ম্যানেজ করা কিন্তু সো টাফ। তো যেসব আপুরা আসলে সব কিছু মেনটেন করেন, সত্যি তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, এবং আমরাও চাই যে আপনাদের মতো এগিয়ে যেতে দোয়া করবেন। আর ভ্লগের এখন যে অবস্থায় আছেন, যারা দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো এই তো সরপুঁটি মাছটাকে আমি ভেজে রেখেছিলাম, আর এই সরপুঁটি মাছটা এতটা টেস্টি ছিল কি বলবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটু একটু করে আমি অন্য কাজগুলো করে নিলাম, আর সাথে সবজি দিয়ে মাছটাকে কষিয়ে নিলাম। আসলে সবজির সাথে মাছটা যখন কষিয়ে নেবেন তখন কিন্তু টেস্ট বাড়ে। আমার কাছে মনে হয় রান্নাটাও তো একটা আর্ট, আপনি যত বেশি মন দিয়ে একটু সময় নিয়ে করবেন তত বেশি টেস্ট লাগে। আর এখন আসলে দেখা যায় ব্যস্তময় দিন বলা যায় না, আমি এখন রিল্যাক্সেই আছি। তবে বিজনেসটা যেহেতু আবারও মুভ করব, তখন আবারও ব্যস্ত হয়ে যাব, তাই যতটুকু পারবো আপনাদের সাথে একটু একটু করে তো শেয়ার করেই যাব, কারণ আফটার অল আপনারা তো আমার ফ্যামিলি, তাই না? তো আজকের জন্য চলে যাই, নিশ্চয়ই আবার দেখা হবে আরেকটা ব্লগে, ততক্ষণ আল্লাহ হাফেজ।